الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب آمنت بالله صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেকে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং কিছু দ্বীনি কথা শোনার পরিবেশ করে দিয়েছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পুরো পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং এই প্রাণীগুলোর মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসাও পয়দা করে দিয়েছেন আপনি মানুষের দিকে তাকান স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে
সন্তান তার পিতামাতাকে ভালোবাসে, পিতামাতাও তার সন্তানকে ভালোবাসে। বাসে কিনা বলেন? বাসে। এরপর আপনি পশুর দিকে তাকান। গাভী তার বাছুরকেও মহব্বত করে। টাকি মাছ তার অনেকগুলা বাচ্চা হয়, লাল লাল ছোট ছোট এগুলা বাচ্চা হয়। এই বাচ্চাকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য হয়ে ছুটে বেড়ায়। কেন ছুটে বেড়ায়? যাতে করে বড় কোনো মাছ তার বাচ্চাকে খেতে না পারে। ঠিক কিনা বলেন? এবার করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকের অন্তরে মহব্বত সৃষ্টি করেছেন, এই মাখলুকের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাখলুকের অন্তরে এত মহব্বত সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যদি 100 ভাগ করা যায়, তার 1 ভাগ পুরো মাখলুককে আল্লাহ তাআলা এই মহব্বত ভালোবাসা সৃষ্টি দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন, যার কারণে আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। যদি আল্লাহ তাআলা মহব্বত না করতো তাহলে কি দিত? তাহলে আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ তাআলা। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার হকদার আগে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, যদি আমরা সারা জীবন এর শুকরিয়া আদায় করি তারপর কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, যে ইবাদত করার উদ্দেশ্যে পাঠিয়েছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলতেছি। দুনিয়ার ব্যাপারে আমরা ঠিকঠাক, দুনিয়াকে কিভাবে চলতে হবে, দুনিয়াতে কিভাবে কোন পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, এই ব্যাপারে আমরা ঠিকঠাক, কিন্তু আখিরাতের যে কাজ আছে এই ব্যাপারে আমরা টুকটাক করতেছি, এর দিকে আমার বেশি একটা প্রাধান্য দিচ্ছি না। কিন্তু আপনি সাহাবার দিকে ফলো করেন, তারা দুনিয়ার কাজকে টুকটাক মনে করত আর আখিরাতের কাজকে ঠিকঠাক মনে করত, এবং আখিরাতের কাজগুলোই তারা বেশি বেশি করতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন বান্দা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি মহব্বত করে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবথেকে ভালোবাসা পাওয়ার হকদার। এরপর ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করে ভালোবাসা পাওয়ার হকদার? কারণ কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশ করার মতো আর কেউ থাকবে না। এই কঠিন অবস্থার সময় প্রত্যেক নবীগণও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমাকে আপনি বাঁচান। আর শুধুমাত্র আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শুধু তিনি সিজদায় পড়ে থাকবেন, বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, হে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলার পরে দ্বিতীয় ভালোবাসা পাওয়ার হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার পিতার থেকে, তোমার সন্তান সন্ততির থেকে, তোমার ধন সম্পদের থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমার নিজের জীবনের থেকে, আমার সম্পদের থেকে, আমার পিতামাতার থেকে, আমার সন্তান সন্ততির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মুমিন হতে পারবো না। এর দ্বারা আপনি কি বুঝলেন? জীবনের থেকে বেশি হলে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের প্রথম ভালোবাসা পাওয়ার হকদার কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় ভালোবাসা পাওয়ার হকদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন বললেন, তোমার পিতামাতার থেকেও বেশি? তখন বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার থেকেও বেশি ভালোবাসি। তারপর বলেন, তোমার সন্তান সন্ততির থেকে? তখন বলেন, হ্যাঁ আমি আমার সন্তান সন্ততির থেকেও বেশি ভালোবাসি। তারপর বলেন, তোমার নফস থেকে, তোমার নিজের জীবনের থেকেও? তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কথা বললেন, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে বেশি বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। এক নম্বর আছে ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। দুই নম্বরে ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে আমি আমার রাসূলকে মহব্বত করি। সেই লোকটি বলেন, আমি কিয়ামত কবে হবে বা এর প্রস্তুতি আমি নেই, তবে আমি দুইটি কাজ করি। এক নম্বরে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, দুই নম্বরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। এটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মাআ মান আহাব্বু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে, তার সঙ্গেই সে জান্নাতে হলে জান্নাতে যাবে, জাহান্নামে হলে জাহান্নামে যাবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কাকে ভালোবাসি, কাকে পছন্দ করি, কাদের সঙ্গে মিশি, কাদেরকে অনুসরণ করি, তাদের সঙ্গেই আমাদের হাসর হবে। এটা শোনার পর সাহাবীগণ সবাই খুশি হয়ে গেলেন, সবাই খুশি হয়ে আত্মহারা। কেন? কারণ আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো আমার হাসর হবে। এটা শোনার পর প্রত্যেক সাহাবী ঈদের মতো খুশি হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এতটা খুশি হয়ে গেলেন, অন্য কোনো আমল করলেও যে যতটা খুশি না হয় এর থেকে বেশি খুশি হয়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসর হওয়া মানে আমাদের জান্নাতে যাওয়া। তাহলে ভালোবাসার প্রথম পাওয়ার হকদার কে বলেন তো দেখি? আল্লাহ। এক নম্বরে ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এরপরে দুই নম্বরে ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পিতামাতা, ওস্তাদগণ, এভাবে করে পর্যায়ক্রমে ভালোবাসা পাওয়ার হকদার। এখন আমি মুখে বলি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, শুধু কি এই মুখে বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে? আপনি একটা দল করেন, কোন একটা দলের অন্তর্ভুক্ত আমি, আপনি একটা দল করেন। এখন যে দল আপনি করেন তার বিরোধী দল যে আছে, তার বিরোধী দলের ব্যানার আপনি শরীরের মধ্যে লাগাইলেন, তার গেঞ্জি আপনি গায়ে দিলেন, তার যে প্রতীক আছে এটা নিয়ে আপনি হাঁটলেন। বলেন তো আপনি যে দল করেন সেই দল কি আপনাকে পছন্দ করবে না অপছন্দ করবে? আপনাকে কি সেই দলে আরো রাখবে? রাখবে না। ঠিক তেমনি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা যে তাকে অনুসরণ করি, কিন্তু যদি মুখেই বলি এবং কাজে যদি বাস্তবায়ন না করি, আমরা মহব্বত করি রাসূলকে কিন্তু আমরা দাঁড়িয়ে রাখি না। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহ তাআলা যা কিছু বিধান দিয়েছে ঠিকভাবে করি না। তাহলে আমাদের কি মুখে বললেই হবে, কাজে বাস্তবায়ন করতে হবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ তাআলার সকল বিধিবিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রথমে ভালোবাসার পাওয়ার হকদার একমাত্র আল্লাহ তাআলা। একটু খেয়াল করেন, একমাত্র আল্লাহ তাআলা। দ্বিতীয়তে ভালোবাসা পাওয়ার হকদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে ভালোবাসা বাবা মা, এরপর থেকে শুরু, এরপর থেকে সকলকে। কিন্তু ভালোবাসার কি কোনো নির্দিষ্ট সময় আছে? ভালোবাসার কি কোনো নির্দিষ্ট দিবস আছে? আসলে কি ভালোবাসা দিবস বলতে কোনো কিছু আছে? এটা তো কোনো নির্দিষ্ট সময়ের জন্য না। যুবক ভাইরা ভালো বলতে পারবে 14ই ফেব্রুয়ারি কি? 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস। আসলে কি ভালোবাসার কোনো দিবস আছে? ভালোবাসার কোনো দিবস নেই। আপনাকে তো ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। আপনার তো আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নেই। আপনার তো ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে নেই। আর আপনি বলেন ভালোবাসার দিবস আমরা পালন করব, ভালোবাসার দিবস আমরা উদযাপন করব। এখানে নির্দিষ্ট করে ভালোবাসার কোনো দিবস নাই। আপনি আপনার বাবা মাকে ভালোবাসতে পারেন, এটা কি নির্দিষ্ট একটা দিনে ভালোবাসবেন? না, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে আমাদের জন্য বাপ পিতা মাতার প্রতি ভালোবাসা। প্রত্যেক সময়ে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, সন্তান তার পিতা মাতার প্রতি ভালোবাসা, পিতা মাতা তার সন্তানের দিকে ভালোবাসা। এটা কোনো নির্দিষ্ট কোনো দিবসে নয়, এটা কোনো নির্দিষ্ট কোনো দিনে নয়। এই ভালোবাসার নামে যে বেহায়াপনা, অশ্লীলতা কার্যকলাপ করা হয়, এর থেকে নিকৃষ্ট কাজ আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য কোনো মুসলমান
ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস কখনো উদযাপন করতে পারে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। তারা কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের কিছু মিডিয়া আছে, কিছু পত্রিকা আছে যারা এই ধরনের কার্যকলাপকে প্রমোট করতেছে। তারা এটা সরিয়ে দেওয়ার জন্য তারা খ্রিস্টানদের হয়ে কাজ করতেছে, খ্রিস্টানদের হয়ে দালালি করতেছে, খ্রিস্টানদের হয়ে গোলামি করতেছে। এর ভিতরে একটা প্রথম আলো, এই প্রথম আলো পত্রিকা কিভাবে নারীদের অর্ধলগ্ন করে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সমাজের দিকে কিভাবে দেওয়া যায়, এই ধরনের কার্যকলাপ করতেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত আছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এগুলোকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তারা এই খ্রিস্টান দিবস নিয়ে নাচানাচি করে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন কওম কোন সম্প্রদায়কে অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ভালোবাসা দিবস কে সমর্থন করবে, যে ব্যক্তি ভালোবাসা দিবসকে অনুসরণ করবে, যে ব্যক্তি ভালোবাসা দিবসকে প্রচার করবে, সে ওই খ্রিস্টানদের সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। আপনি ভালোবাসা দিবসকে প্রচার করতেছেন, আপনি সমর্থন করতেছেন, একে আপনি অনুসরণ করতেছেন, অনুকরণ করতেছেন, আপনি ওই খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এই দিবসটা শুরু হয় কিভাবে? বিভিন্ন বিশ্বকোষে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করা আছে। এই দিবসের সূচনা হচ্ছে 269 খ্রিস্টাব্দে ইতালির রোমের সম্রাট ক্লাডিয়াস। এই ক্লাডিয়াস তিনি একজন ধর্মযাজককে, একজন পাদ্রীকে, যে ধর্মযাজক ছিলেন, এই ধর্মযাজক অশ্লীলতার কারণে তাকে জেলখানা আবদ্ধ করেন। জেলার যে ছিলেন ওনার মেয়ের সাথে সম্পর্ক আবদ্ধ হয়ে যায়। এই সম্পর্ক আবদ্ধ হওয়ার পরে পরবর্তীতে জেলার সিদ্ধান্ত নিলেন একে ফাঁসি দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর পরবর্তীতে 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। এই সেন্ট ভ্যালেন্টাইনকে 14ই ফেব্রুয়ারি দিন ফাঁসি দেওয়া হয়। 14ই ফেব্রুয়ারি দিন ফাঁসি দেওয়ার পরে তখন তার কিছু অনুসারী ছিল, তারা চিন্তা করতে লাগলেন সে ভালোবাসার জন্য সে নিজের জীবন পর্যন্ত দিয়ে তার ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। তারা প্রত্যেক বছরে তা পালন করা শুরু করলো। তারা উৎসবের মতো করে এই দিবসটি পালন করা শুরু করলো। প্রথমে রোম থেকে ইতালি, ইতালি থেকে পুরো ইউরোপ থেকে আস্তে 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 মুসলমান দেশগুলোতে চলে আসছে। এই হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা এই ভালোবাসা দিবসের ইতিহাস। এটা কি কোনো মুসলমানের ইতিহাস? এটি একটি খ্রিস্টানের ইতিহাস। আর যে ব্যক্তি খ্রিস্টানকে অনুসরণ করবে, খ্রিস্টানকে সমর্থন করবে, তার হাসর হবে খ্রিস্টানদের সাথে। সকলে বলে নাউজুবিল্লাহ। এটা কোনো এই বেহামরা দিবস কোনো মুসলমান পালন করতে পারবে না। এই দিবসটি বাংলাদেশে কিভাবে আসলো? এই দিবসটি বাংলাদেশে 1993 সালে একজন সাংবাদিক, যায় দিন পত্রিকার একজন সাংবাদিক শফিক রেহমান পশ্চিমাদের অনুসরণ করে এবং সে পশ্চিমাদের দালালি করে এবং পশ্চিমাদের সে গোলামি করে, যে অশ্লীলতাকে প্রমোট করে, এই সাংবাদিক যায় দিন পত্রিকার প্রথম 1993 সালে তিনি এই জিনিসটি একটি উদযাপন আকারে বাংলাদেশে প্রথম নিয়ে আসে এবং এটি প্রকাশ করে। প্রকাশ করার পর 1993 পরে কয়েক বছর এর কোনো সাড়া ছিল না, কারণ এদেশ তো মুসলমানের দেশ, এই দেশে তো অশ্লীলতা প্রমোট হবে না। তারপর আস্তে 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 যুবকদের মাঝে, কিছু মিডিয়ার মাধ্যমে, তারপর যারা হোটেল মালিক আছে এনাদের মাধ্যমে, কিছু ব্যবসায়ীদের মাধ্যমে এই জিনিসটা বিশাল আকারে প্রমোট করা হয়। এই জিনিসটা এমনভাবে প্রচারণা করা হয় যে প্রচারণার ফলে এখন আমাদের বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয়। এখন আপনারাই বলেন, যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই দিবসের সঙ্গে কি মুসলমানদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আমরা এই দিবস কখনোই পালন করবো না। যদি আপনি পালন করেন, আপনি ওই খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে, আপনার ওই খ্রিস্টানের সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। খ্রিস্টানরা জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সকলের উদ্দেশ্যে বলতেছি, এই দিবসটি মুসলমানের নয়, এটি খ্রিস্টানদের চক্রান্ত। কিভাবে আমাদের মুসলমানদেরকে তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে দূরে সরে যাওয়া যায়, এটা একটি চক্রান্ত। এই জন্য আসুন আমরা এই দিবসকে বর্জন করি এবং এই দিনে যুবকেরা, বিশেষ করে যুবক ভাইরা এবং তাদের মেয়ে আছেন, আমরা এই দিনটাতে বাইরে বের হতে দিব না। এই দিনে আমরা সকলে ঘরে অবস্থান করি। মিরাজের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করলাম, সেখানে কিছু সংখ্যক লোককে আমি দেখলাম সুন্দর
রান্না করা তরকারি, মাংস, এগুলো না খেয়ে কাঁচা, দুর্গন্ধ, ময়লাযুক্ত এই মাংস, এগুলো মাংস খাইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তারা এই সুন্দর মাংসগুলো না খেয়ে কেন এই কাঁচা দুর্গন্ধযুক্ত মাংসগুলো খাচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি আপনার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা তাদের ঘরে এই হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যারা বিভিন্ন জায়গায় পার্কে গেছে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন হোটেলে রাত কাটা আসছে, এটা হচ্ছে সেই সমস্ত আপনার সেই উম্মত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন এক জায়গায় দাউ 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 করে আগুন জ্বলতেছে, সেখানে কিছু যুবক এবং কিছু যুবতী সে আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক খাওয়ার দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে এরা কারা এখানে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আপনার উম্মতের মধ্যে একদল থাকবে পৃথিবীর জমিনে অশ্লীলতা ছড়িয়েছে, বিভিন্ন জায়গায় তারা অশ্লীলতাকে প্রমোট করেছে, বিভিন্ন জায়গায় তারা অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে, এটা আপনার সেই সমস্ত উম্মত। এবং এই ভালোবাসা দিবসের নামে যে বেহাপনা, যে অশ্লীলতা হয়, লক্ষ লক্ষ হাজার হাজার মেয়ে নিজের সতীত্ব হারাই ফেলে। এবং কিছুদিন পর যা দেখা যায় 3 মাসি বাচ্চা, 6 মাসি বাচ্চা, 9 মাসি বাচ্চা, এমন বাচ্চাকে ডাস্টবিনের মধ্যে ফেলাই দেওয়া হয়। ঢাকা শহরে অহরহ দেখা যায়। নিজেও করবো না, কাউকে করতেও দিব না। এগুলো তো কুকুরের স্বভাব, এগুলো কোনো মানুষের স্বভাব হতে পারে না। কুকুরের মধ্যে কোনো পর্দা নাই, কুকুর যেখানে খুশি সেখানে ভালোবাসাতে বিনোদন করে, এটা মানুষের স্বভাব হতে পারে না। আমাদের তো ভালোবাসার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বৈধ পন্থা দিয়েছেন, হালাল স্ত্রী দিয়েছেন, এ থাকা সত্ত্বেও কেন আমরা অবৈধ কাজ করবো? এটা তো মানুষের স্বভাব হতে পারে না।